হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। শীতের শুরুতেই বানিয়ে ফেলেছি খিরসা পাটিসাপটা। খেতে যেমন দারুণ হয়, বানানো ভীষণ সহজ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। খিরসা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো আর নিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, মিষ্টি হওয়ার জন্য দেব 4 চামচের মতো চিনি। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এরপরে গরম জল দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ো, তাই গরম জল দিয়েই ব্যাটারটাকে তৈরি করতে হবে। এরকম পাতলা করে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ ক্ষীরটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে 1 কাপ দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধটা ফুটে এলে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। স্বাদ মতো বলতে এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। যেহেতু গুঁড়ো দুধটা মিষ্টি হয়, তার জন্য 1/2 কাপ দিয়েছি। আর দিয়েছি 1 চামচ ময়দা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে এই ক্ষীরটা তৈরি করে নেব। তো নাড়তে নাড়তে দেখবে এরকম একটা টেক্সচারে চলে আসবে। এটাকে তুলে ঠান্ডা করে নেব। এরপর 10 থেকে 15 মিনিট পর পাটিসাপটার ব্যাটারটা আরেকটু গুলে নেব। 1 চামচ ব্যাটার নিয়ে আরেকটা পাত্রে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ ফুড কালার। পাটিসাপটাটা ডিজাইন করার জন্য এটা লাগবে। তোমরা এখানে অন্য কালারেরও ফুড কালার ইউজ করতে পারো। এরপর প্যানে একটু তেল ব্রাশ করে নেব। ফুড কালার মেশানো ব্যাটারটা চামচে করে এরকম ছোট ছোট করে দিয়ে দেব। এরপর উপর থেকে নরমাল ব্যাটারটা দিয়ে দেব। একটু ঘুরিয়ে দেব। এরপর 10 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে ক্ষীরটা দিয়ে দেব। এরপর এক সাইড থেকে এরকম করে মুড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এরকম ভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই খিরসা পাটিসাপটার রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।